আসসালামু আলাইকুম। আমি স্কিলাপারে ব্যাচ 19 এর একজন স্টুডেন্ট। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হলো কনভারসেশন ট্র্যাকিং সেটআপ এবং গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ। কিভাবে আমরা কনভারসেশন ট্র্যাকিং এবং গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ওয়েবসাইটের সাথে লিংক আপ করব। তো প্রথমেই আমরা গুগল অ্যাপস কনভারসন ট্র্যাকিং সেটআপ করব। এর জন্য আমরা আমাদের গুগল অ্যাপস অ্যাকাউন্টে যাব। যাওয়ার পরে আমরা এখানে ফোনের মধ্যে সুইচ করব। তারপর এখানে যে নিউ কনভার্সন অ্যাকশন এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমার এই ইন্টারফেসটা অন্যরকম। কিন্তু শামীম বল যেটা দেখাইছে ওইটা ইন্টারফেসটা ছিল অনেকটা এরকম। এর জন্য আমরা এটার মধ্যে দিয়ে কাজ করব। আহ, আশা করি অনেকেরই উপকার হবে যদি যাদের এরকম ইন্টারফেস আছে। আর ওই রকম ইন্টারফেস যদি থাকে তাহলে বসে দেখাই দিচ্ছে কিভাবে করতে হয়, ওইভাবেই করবেন। আমি এইভাবে চেষ্টা করি, দেখি হয় কিনা। তো আমরা যেহেতু ওয়েবসাইটে ট্র্যাক করব, এর জন্য আমরা এই ওয়েবসাইটে ক্লিক করি। এখানে একটা ইউআরএল চাচ্ছে। কিছুদিন আগে কনভার্সন ট্র্যাকিং এর জন্য আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করেছিলাম। ওইটার লিঙ্কটা আমি জাস্ট কপি করে দেবো, এখানে পেস্ট করে স্ক্যান করব। স্ক্যান করার পরে আমরা একটু নিচে আসি। নিচে আসার পরে এখানে এই ম্যানুয়ালি অ্যাকশন যেটা আছে, কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের বিভিন্ন গোল অ্যাকশনের কথা বলতেছে। আমরা কোন অ্যাকশন করবো, যেহেতু আমরা পারচেস করবো এর জন্য আমরা পারচেসটা ক্লিক করি। আর এখানে কনভার্সন একটা নেম দিতে বলছে, তো আমি আমার কনভার্সনের নেম দিয়ে দিই রূপায়। আচ্ছা, দেওয়ার পর আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, যা আছে তাই থাক। তারপর আমরা ডান করে দিই। আমাদের এখানে এটা অ্যাড হয়ে গেছে, জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। তারপর আমাদের এই পেজে নিয়ে যাবে। যদি আমরা ওয়ার্ডপ্রেসের টুকটাক কাজ জানি তাহলে আমরা এই ম্যানুয়াল এটাই সেট আপ করবো, যেটা সবাই ইউজ করে থাকে। আর যদি আমরা ডেভেলপার না হই তাহলে আমরা আমাদের ক্লায়েন্টকে অথবা অন্য কোনো ডেভেলপারকে আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড করে দিতে পারি। আর এখানে যে গুগল ট্যাগ ম্যানেজার আছে এটা প্লাগইন জন্য ইউজ করা। তো আমরা যেহেতু ম্যানুয়াল সেট আপ করবো এই জন্য আমরা সেট আপ ওইটা গুগল ট্যাগ চাই। যাওয়ার পরে এখানে আমরা সেট আপে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই অপশনটা আসছে। তো আমরা এখানে যেহেতু ম্যানুয়ালি করবো সেই জন্য আমরা জিনিসটা ম্যানুয়ালি দিলাম। এখন সে আমাকে বলতেছে যে আমার ওয়েবসাইটে গিয়ে আমাদের হেড সেকশনে আমাদের এই কপিটা পেস্ট করতে হবে। তো আমি এটা কপি করে নেই। কপি করার পর আমরা চলে যাই আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এখানে যাওয়ার পর এখানে যে অ্যাপিয়ারেন্স আছে এই অ্যাপিয়ারেন্স এর আন্ডারে থিম ফাইল এডিটরে যাব। থিম ফাইল এডিটরে গেলাম। এখন আমরা এখানে দেখবো আমাদের এটার পিএইচপি ফাইলটা কোথায় আছে। আমরা একটু স্ক্রল করি, এই যে এখানে এটা পিএইচপি ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের এখানে বলছে কি এই হেড এলিমেন্টের পরেই যেন আমরা সেই কোডটা ইনপুট করি। তো আমি এটা আবার কপি করে নিই। করার পরে আমাদের হেড সেকশনটা হলো এইখানে। তো আমি এখানে একটু স্পেস দিয়ে জাস্ট এখানে আমি পেস্ট করি। পেস্ট করার পর এখন আমাদের কাজ শেষ। ফাইল আপডেট দিয়ে দিই। ফাইল আপডেট হয়ে গেছে। এখন এইখানে আমরা ডান দিয়ে দিই। আমাদের কনভার্সন ট্র্যাকিংটা সেট হয়ে গেছে। এই যে এখানে দেখতেছেন দুবার পারচেস। জাস্ট ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আপনারা আবার দেখতে পাবেন, যদি ইন কেস ফার্স্ট টাইম যদি
আপনারা করতে না পারেন, আই মিন ওই কোডটা যেটা ওইটা কোডটা না দেখে অথবা কপি করে যদি আপনারা বের হয়ে যান তাহলে আপনারা এখানে এটা পাবেন। তো ইনস্টল ট্যাগে ক্লিক করলেই আপনারা এখানে এই কোডটা দেখতে পাবেন। তখন এখানে ডাইরেক্ট এভাবে কপি করে আমরা ওইখানে নিজের ওয়ার্কস্পেসে এখান দিয়ে পেস্ট করে দিতে পারেন। তো সেম সিস্টেম এখানেও আছে, চাইলে আপনি ইমেলও দিতে পারেন এখানে, যেগুলো আপনি সেন্ড করে দেবেন সেই কোডটা পেয়ে যাবেন। আর এখান থেকে ট্যাগ নিয়ে যেটা আগে বলেছি যে প্লাগইন না আপনি ইউজ করতে পারবেন। তো যাই হোক আমার এটা হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কাজ সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করা। তো এর জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজার সেট আপে যেতে হবে, অ্যাকাউন্টে যেতে হবে। তো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে যাই, আমার এই ইমেল দিয়ে লগ ইন করা আছে, এর জন্য ডাইরেক্ট এইখানে নিয়ে যাবে। তো এখন আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমার ওই পারপাস ট্র্যাক করার জন্য। আমি এখানে একটা নাম দিয়ে দিই, জুবায়ের। তারপর যেহেতু আমি বাংলাদেশে আমার ওয়েবসাইটটা বাংলাদেশে তৈরি করেছি, এর জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করবো। আদারওয়াইজ ক্লায়েন্টের যে দেশে থেকে ওই দেশে সিলেক্ট করা ভালো। আর এখানে একটা কন্টেনারের নাম দিতে বলছে, তো আমি আমার এই কন্টেনারের নাম দিয়ে দিই জুবায়ের। যেহেতু আমরা ওয়েবসাইট ট্র্যাক করবো এই জন্য আমরা ওয়েবসাইট মার্ক দিই, দেওয়ার পর আমরা কি ক্রিয়েট করে ফেলি। এখানে যা আছে এখানে এগ্রিমেন্টে অন করে আপনারা টিক মার্ক দিয়ে দিয়ে দেবেন। দেওয়ার পর আমাদের লোডিং হচ্ছে, ব্যাস কাজ শেষ। এইখানে আমাদের এই কোড এসে পড়েছে। তো আমরা কোড দিয়ে ম্যানুয়ালি কাজ করবো না, একদম সেটা বের হয়ে যায়। তো আমরা এখন আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টটা আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করবো। এই লিঙ্ক আপ করার জন্য আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে প্লাগইন আছে, প্লাগইনে গিয়ে অ্যাড প্লাগইন ক্লিক করবো। তারপর এখানে আমি ওই প্লাগইনটা সার্চ করি, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সার্চ করবো। সার্চ করার পরে এই যে এখানে যে ডান্সার অপশনটা আছে GTM4 WP, আমরা এটা ইনস্টল করবো আমার গিটারে। আমি ইনস্টল করি, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভেট করবো, অ্যাক্টিভেট করে দিই। করার পরে এখন আমাদের আমাদের যে ট্যাগ ম্যানেজারের যে আইডিটা আছে ওইটা এখানে ইনপুট করতে হবে। তো ওই ইনপুট করার জন্য আমরা চাইলে এন্টার ইউর জিটিএম আইডি এখানেও ক্লিক করতে পারি, অথবা নিচে আমরা যেখানে ইনস্টল করেছি এখানে সেটিং এও করতে পারি, অথবা আরেকটা অপশন আছে সেটা হলো আপনার বাম সাইডে যে সেটিং টুল আছে এখানে যে এই যে গুগল ট্যাগ ম্যানেজার আছে এটা ক্লিক করলে আপনাকে ওইখানে নিয়ে যাবে। তো আমাদের এখানে আমাদের ট্যাগ ম্যানেজারের আইডিটা দিতে হবে। তো আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে যাই, এই যে আমাদের আইডিটা, ওই আইডিটা আমরা কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। কিন্তু এখানে মাঝে মধ্যে একটা প্রবলেম হয়, আমরা পেস্ট করার পরে আমাদের সামনে পিছনে কিছু স্পেস হয়ে যায়। যেমন আমার এখানে দেখেন একটা স্পেস করেছে, আমি এটা শুধু রিমুভ করে দিলাম। দেন কন্টেনার 4 এটা সবসময় অন রাখতে হবে। মাঝে মধ্যে এটা অফ হয়ে যায়, যদি অফ হয়ে যায় আপনারা আবার রিচেক করে আবার এটা অন করে দিন। যেমন এই যে এখানে শো করতেছে কন্টেনার 4টা অফ হয়ে আছে, আমি অন করে আবার দিয়ে সেভ করি। তো আমার এটা হয়ে গেছে। এখন আমার ওয়েবসাইটটা যেটা সেটা এখানে যে কাজ করতেছে, এটা যে লিঙ্ক আপ হয়েছে, এটা চেক করার জন্য আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। এটা হলো গুগল ট্যাগ ম্যানেজার এক্সটেনশন। তো আমি গুগল ট্যাগ ম্যানেজার এক্সটেনশন যাই, যাওয়ার পরে এই যে প্রথম যেটা এটাই আমরা ইনস্টল করবো। করার পরে আমাকে এই পেজে নিয়ে আসবে। তো আসার পরে আমি এখানে ইনস্টল এক্সটেনশনটা দিয়ে দেবো।
অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তো আমাদের এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে, কিন্তু আমাদের এইখানে দেখানোর কথা যেটা দেখাচ্ছে না। তো এটা দেখানোর জন্য আমরা এখানে ক্লিক করে জাস্ট এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা যেটা আছে এটাকে পিন করে দিই। পিন করে দিলে এই যে এখানে চলে আসবে। এখন আমি আমার ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে একটা রিফ্রেশ দেই, দেওয়ার পরে আমি এই এক্সটেনশনটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে এটাকে ক্লিক করব, দেখি লিড হয়েছে কিনা। তো দেখেন এখানে আমাকে দুইটা আইডি শো করতেছে, একটা দুবাইয়ের ওয়েব ডিটিএমস, এটা গুগল ট্যাগ ম্যানেজারের লাস্ট 3 ডিজিট যেটা জেপিসি। আমি ট্যাগ ম্যানেজারে যাই, তো দেখেন লাস্টে জেপিসি আছে, ওকে, জেপিসি। আর আরেকটা যেটা শো করতেছে 4143, এটা আমরা যে আমাদের গুগল অ্যাকাউন্ট, যে গুগল অ্যাকাউন্ট থেকে আমরা ট্র্যাকিং সেট করেছিলাম, কনভার্সন ট্র্যাকিংটা এই দুবাইয়ের পারচেজ এটার পর, অর্থাৎ এটাও লিঙ্ক আপ হয়েছে। তো এটা চেক করার জন্য আমি দুবাই ক্লিক করার পরে এই ট্যাগ সেট আপ এখানে যাই, যাওয়ার পরে এইচটিএমএলটা দিই, দেওয়ার পরে আপনারা ইনসাইডে 4143 এই যে এটা দেখতে পাচ্ছেন 4143, এইটাই এই 414, অর্থাৎ কনভার্সন ট্র্যাকিংও আমার এখানে হয়ে গেছে, সেট হয়ে গেছে। আহ এই পর্যন্তই আজকে। যদি কোনো বিষয় থাকে অবশ্যই জানাবেন, আমি নিজেকে শুধরাতে পারবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। বাই বাই।